আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য আজকে পরীক্ষায় ভালো ফলাফল করার কিছু টিপস নিয়ে হাজির হয়েছি। আশা করি হবু আইনজীবীদের জন্য এই আলোচনা খুবই গুরুত্ব বহন করবে। তাহলে চলুন দেখি কোন কোন পদ্ধতি অনুসরণ করলে আসন্ন বার কাউন্সিল পরীক্ষায় অন্যদের থেকে এগিয়ে থাকবেন এবং ভালো ফলাফল করতে পারবেন। আপনার জন্য বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষাটি অনেক বেশি সহজ হবে। সেই টিপসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় সফল হওয়ার জন্য একটি সুনির্দিষ্ট কৌশল ও নিয়মতান্ত্রিক প্রস্তুতি অত্যন্ত জরুরি। যেহেতু এখানে পাস মার্ক নিশ্চিত করার পাশাপাশি নেগেটিভ মার্কিংয়ের বিষয়টি মাথায় রাখতে হয়, তাই পড়াশোনার ক্ষেত্রে কৌশলী হতে হবে। আমরা জানি বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25, তাই প্রতিটি নৈর্ভিত্তিক দাগানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে। বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় ভালো প্রস্তুতির জন্য কিছু টিপস নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমত, সিলেবাস ও মানবন্টন বিশ্লেষণ করতে হবে। তার মানে হচ্ছে একটা পরীক্ষা যখন আমরা বসবো তখন সেই পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন সম্পর্কে সঠিক এবং পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। আমরা জানি যে বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষা হয়। এই পরীক্ষায় দেওয়ানি কার্যবিধি থেকে 20 নম্বর, ফৌজদারি কার্যবিধি থেকে 20 নম্বর, দণ্ডবিধি থেকে 20 নম্বর, সাক্ষ্য আইন থেকে 15 নম্বর, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে 10 নম্বর, তামাদি আইন থেকে 10 নম্বর, বার কাউন্সিল অর্ডার ও প্রফেশনাল এথিক্স থেকে 5 নম্বর, মোট 100 নম্বর নির্ধারণ করা হয়েছে। আর এই নৈর্ভিত্তিকগুলো সঠিকভাবে দাগিয়ে আমাদের নাম্বার যদি 50% হয় তাহলে আমরা প্রিলিমিনারি পরীক্ষায় পাস হিসেবে গণ্য হব। তাই এই সিলেবাস এবং মানবন্টন সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত, মূল আইন পড়ার উপর গুরুত্ব দিতে হবে। এমসিকিউ পরীক্ষায় ভালো করার মূল চাবিকাঠি হলো বিআরএক বা মূল আইন পড়া। ধারার শিরোনাম, ধারার ভিতরের মূল শব্দ বা কিওয়ার্ডগুলো, উপধারা এবং ব্যতিক্রমগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। মূল আইনের ইলাস্ট্রেশন বা ব্যাখ্যাগুলো থেকে সরাসরি প্রশ্ন আসে, তাই এগুলো ভালো করে পড়ে নিতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তবে এখন সময় যেহেতু কম, তাই কেউ যদি কোনো গাইড বই অনুসরণ করে থাকেন তাহলে সেটাই ভালোভাবে পড়ুন। তৃতীয়ত, গুরুত্বপূর্ণ বিষয় ও ধারা বাছাই করতে হবে। পুরো আইন মুখস্থ করার চেষ্টা না করে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ ধারাসমূহ চিহ্নিত করতে হবে। যেমন দণ্ডবিধিতে সাধারণ ব্যতিক্রম, আত্মরক্ষা, নরহত্যা ও খুন, চুরি, ডাকাতি, প্রতারণা ইত্যাদি অধ্যায়সমূহ। দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধিতে আর্জি ও জবাব, সমন, ডিক্রি, আপিল, রিভিশন, জামিন, তদন্ত, চার্জ গঠন ও বিচারিক প্রক্রিয়া ইত্যাদি বিষয়সমূহ। সাক্ষ্য আইন, তামাদি আইন ও সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই তিনটি ছোট আইন হলেও এখান থেকে 35 নম্বরের মধ্যে 28 থেকে 30 নম্বর পাওয়া তুলনামূলক সহজ, তাই এই তিনটি আইনে শতভাগ দখল রাখার চেষ্টা করতে হবে। চতুর্থত, সংক্ষিপ্ত নোট এবং চার্ট তৈরি করে পড়াশোনা করার চেষ্টা করতে হবে। বিশাল সিলেবাস মনে রাখার জন্য পড়ার পাশাপাশি নিজের মতো করে নোট বা ছক তৈরি করুন। তামাদির সময়সীমা, তামাদি আইন ও অন্যান্য আইনের বিভিন্ন আপিল, রিভিশন বা মামলা দায়েরের সময়সীমাগুলো একটি আলাদা খাতায় ছক আকারে লিখে রাখতে হবে। শাস্তির মেয়াদ ও জরিমানা, এসব বিষয় দণ্ডবিধির গুরুত্বপূর্ণ অপরাধগুলোর শাস্তির মেয়াদ, জরিমানার পরিমাণ একসঙ্গে তুলনা করে পড়লে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়, তাই এসব বিষয় খাতায় ছোট নোট করতে হবে এবং ছক আকারে লিখে রাখতে হবে। পঞ্চমত, নেগেটিভ মার্কিং এড়ানোর কৌশল। প্রিলিমিনারি পরীক্ষায় অনেকেই বাদ পড়েন নেগেটিভ মার্কিংয়ের কারণে। পরীক্ষার হলে যে প্রশ্নগুলো নিয়ে শতভাগ নিশ্চিত সেগুলো আগে দাগিয়ে ফেলুন। যে প্রশ্নগুলো একদমই জানা নেই সেগুলো অনুমান করে দাগানো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। 50-50 সন্দেহ থাকলে রিস্ক নেওয়া যেতে পারে, তবে এরকম নৈর্ভিত্তিক বেশি পরিমাণে দাগানো যাবে না। ষষ্ঠত, বিগত বছরের প্রশ্ন সমাধান করতে হবে এবং তার সাথে সাথে মক টেস্ট দিতে হবে। বিগত 10 থেকে 15 বছরের বার কাউন্সিল এবং জুডিশিয়ারির প্রিলিমিনারি পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো ব্যাখ্যা সহ সমাধান করতে হবে। অনেক সময় প্রশ্ন সরাসরি কমন না পড়লেও প্রশ্নের প্যাটার্ন বোঝা যায় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখান থেকে বের করে আনা যায়। পরীক্ষার পূর্বে কিছুদিন নিয়মিত ঘড়ি ধরে ওএমআর শিটে মক টেস্ট দিতে হবে। এতে পরীক্ষার হলে সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে যেমন ধারণা লাভ করা যাবে, তেমনি নার্ভ ধরে রাখার সক্ষমতা বাড়বে এবং ভুল দাগানোর প্রবণতা কমে যাবে। সপ্তমত, ভয় এবং চিন্তামুক্ত থাকতে হবে। সকল শিক্ষার্থীর ক্ষেত্রে একটি কমন সমস্যা হচ্ছে তারা অধিক বেশি ভয় ও চিন্তা করে। বেশি চিন্তা করলে অনেক সময় পড়াশোনার প্রভাব পড়ে, তাই এই কয়েকদিন বেশি বেশি পড়াশোনা করুন, কিন্তু অধিক বেশি চিন্তা করে হতাশ হবেন না। পড়াশোনা করবেন আপনি এবং এর ফলাফল দিবেন সৃষ্টিকর্তা, তাই হতাশ হবেন না। আল্লাহ আপনাদের পরিশ্রমের মূল্য অবশ্যই দিবেন, তাই চিন্তামুক্ত থেকে বেশি বেশি পড়াশোনা করুন। অষ্টমত,
কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকতে হবে। ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্ম চালানো থেকে কিছুদিন বিরত থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, তাহলে সফলতা আসবে ইনশাল্লাহ। পরিশেষে একটি ছোট্ট পরামর্শ, বার কাউন্সিল প্রিলিতে ভালো করার জন্য মুখস্থবিদ্যার চেয়ে আইনের ধারণাগত স্পষ্টতা বেশি প্রয়োজন। প্রতিদিন অন্তত একটি নির্দিষ্ট সময় রিভিশনের জন্য বরাদ্দ রাখুন, কারণ আইন যত বেশি রিভিশন দিবেন পরীক্ষার হলে কনফিউশন তত কম হবে। পড়াশোনার সময় নিজেকে প্রশ্ন করুন বা বই বন্ধ করে মনে করার চেষ্টা করুন। নতুন কোনো বিষয় পড়ার পর তা 1 দিন, 3 দিন বা 7 দিন পর পর রিভিশন দিলে তা দীর্ঘস্থায়ীভাবে মেমোরিতে জমা হয়। আশা করি উপরোক্ত টিপসগুলো অনুসরণ করে আপনারা অনেক বেশি কনফিডেন্টের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাই হবু অ্যাডভোকেটদের প্রস্তুতি ও পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা হবে আইনজীবী হিসেবে। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফিজ।